সদস্যদের জড়িয়ে ধরতে চান। সেনাবাহিনীর কাছে নানা রকম অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। শনিবারই জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে আছে ও থাকবে বলে জানিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ ঘটনা খানিকটা যেন তারই প্রতিফলন। তবে কেউ কেউ সেনাবাহিনীর উপর ক্ষোভ প্রকাশ করে। সেনাবাহিনী আমাদেরকে তো আমাদের পারছে না দেখে তারা বললো যেতে দাও, এমনিতেই ওরা মার খেয়ে পিছাবে। সেনাবাহিনী ছাত্রদেরকে নিরাপত্তা দিতেছে, বাট ওইখান থেকে ওনারা সেনাবাহিনীর সামনে ফায়ার করতেছে। এগুলো কি মাইনে নেওয়া যায়? আপনারা বলেন। ছাত্রলীগ সন্ত্রাসের, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসের ভাই, এগুলোর বিচার কেউ করবে না। আমরা সকালবেলা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি, আমাদের উপরে ককটেল ছাড়া হয়েছে, তারপর থেকে এতগুলো পাবলিক খেপছে। পাবলিক ছাত্ররা কেমনি খেপে? সেনা সদস্যদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে স্লোগান দিয়েছেন বগুড়াবাসী। রবিবার শহরের কালীতলা এলাকায় এমপি রাগেবুল আহসান রিপুর গাড়িতে আগুন দেওয়া হয়। সেই আগুন নেভাতে সেনা সদস্যরা তৎপরতা শুরু করলে সন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের অনেকেই সেনা সদস্যদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর দুটি টহল গাড়ি যাচ্ছিল ঢাকার দিকে। এ সময় সেনাদের উদ্দেশ্যে আন্দোলনকারীরা স্লোগান দেন। এক পর্যায়ে সেনা সদস্যরা মাইকিং শুরু করলে আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও দেশের প্রচলিত